আজ থেকে কিছু বছর আগে শকুন মশাই, ও শকুন মশাই, তাড়াতাড়ি চলো, শ্মশান যেতে হবে তো। ময়ূরের ভাগ্নি টুনিয়া কাল রাতে ধুম ঝড়ে মারা গেছে। কদিন ধরে মেয়েটা জ্বরে খুব ভুগছিল গো। আহারে, কত কম বয়সে মেয়েটা মারা গেল। কে বলছিস কি পায়রা? আবার একটা মেয়ে? জানিস না ওখানে কোনো ছেলে বা মেয়ের মৃতদেহ সৎকার করতে গেলেই আরে মনে নেই গেলবার বাজ পাখির একমাত্র ছেলেটার তার মৃতদেহ সৎকার করতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সব মনে আছে, কিন্তু কি করা যাবে বলো? মৃতদেহ তো নিয়ে যেতেই হবে। চলো, দিনের আলো থাকতে থাকতে সব কাজ ভালোই ভালোই মিটিয়ে ফেলি। এই বলে তারা সবাই মিলে ছোট মেয়ে পাখিটির মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তারা মৃতদেহ নিয়ে শ্মশানে প্রবেশ করে চিতায় আগুন দেবে, ঠিক তখনই শুরু হয় সেই আগের মতোই অদ্ভুত ভয়ঙ্কর তাণ্ডব। গোটা শ্মশান অন্ধকারে ডুবে যায়। শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। হুড়মুড় করে গাছের ডাল ভেঙে পড়ে। কতগুলি কঙ্কালের খুলি এসে উড়ে বেড়াতে থাকে। তারা বিচ্ছিরিভাবে অট্টহাসি হাসতে থাকে। তারপর জঙ্গলের সব পাখি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনিয়ার মৃতদেহ সেখানেই পড়ে থাকে। আজ পর্যন্ত তারা জঙ্গলের কোনো বাচ্চা পাখির মৃতদেহ এই শ্মশানে সৎকার করতে পারেনি। এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যে তারা মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি তারা জানতেও পারে না ফেলে আসা মৃত পাখির দেহের কি হয়ে থাকে। শুধু পালিয়ে যাবার সময় তারা শ্মশান থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। সব কটা মৃতদেহ ফেলে পালিয়েছে। শাকচুন্নি, পেতনি, যা যা এবার তোরা তোরা গিয়ে মৃত পাখিটাকে এখানে নিয়ে আয়। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 100টা মৃত পাখির বাচ্চা নিয়ে সব সাধনা করতে পারলেই আমি আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী তন্ত্র সাধিকা। তারপর সেই তন্ত্র সাধিকার বশীভূত পেতনি আর শাকচুন্নি গিয়ে মৃতদেহটা তুলে নিয়ে আসে এবং সারা রাত যজ্ঞ করতে করতে ভোর হয়ে আসে। এই যে বড়লোক পাখির ছেলে, সূর্যি মাথার উপর উঠে গেল তবুও তোর ঘুম ভাঙলো না। এই বলে মিনা কাক টুন্নার গায়ে এক ঘটি জল ঢেলে দেয়। ছোট্ট টুন্না হুড়মুড়িয়ে উঠে বসে। শিগগির ওঠ, ওঠ বলছি। উঠে সব কাজ তাড়াতাড়ি করে যা, তারপর বাবার দোকানে চলে যা। মানুষটা সেখানে খেটে খেটে মরবে আর উনি বাবু এখানে বিছানায় শুয়ে আরাম করবেন। মাটাকে তো খেয়েছিস, এবার কি বাপটাকেও খেতে চাস? যা যা শিগগির বলছি। প্রতিদিন ছোট্ট টুন্নার সকাল এইভাবেই শুরু হয়। সৎ মা মিনা কাক টুন্নার উপর এইভাবেই অত্যাচার করে থাকে। মা হারা ছোট্ট টুন্না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন মুখ বুজে বাড়ির সব কাজ করে যায়। তারপর সে তার বাবার চায়ের দোকানে গিয়েও অনেক কাজ করে, কিন্তু তার বাবা এই সমস্ত কিছু দেখার পরেও মিনা কাকের বিরুদ্ধে কিছু বলে উঠতে পারেন না। টুন্না, কিছু খেয়ে এসেছিস বাবা? না বাবা, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। জানি তোর মা তোকে খুব কষ্ট দেয়।
ঠিকঠাক করে খেতে